কে পছন্দ করি, আমি নামাজকে পছন্দ করি, আর ফুলের খুশবুকে পছন্দ করি। আল্লাহ নবী ফুলের খুশবুকে পছন্দ করতেন। নবী আমার সিদরাতুল মুনতাহা আরশে আজিম থেকে যখন নিচে নেমে এসেছিলেন, আইদিয়াকুম হাত দিয়ে একটা আঙুল দিয়ে যখন ঘামটা মুছে আরদা জমিনের মাটিতে যখন ছিটাপ দিয়ে ফেলেছিলেন, তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছেন নবী পাকের পেশানি ঘামের মোবারকের বরকতে আমার আল্লাহ পৃথিবীর আরদা পৃথিবীর জমিনে গোলাপ ফুলকে আল্লাহ নাজিল করেছিলেন। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। তাহলে অবশ্যই এগুলো জায়েজ, কিন্তু আপনার কাছে আর একটা বলছি, আপনি দুনিয়াতে আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডাকার আগে ডাকতে হয় নবীকে। যেন কিরাম একটা লাগতেছে, তাই তাই আচ্ছা ঠিক আছে, একটু বলি আর পরিষ্কার হবে। আল্লাহকে ডাকার আগে ডাকতে হয় নবীকে। যদি বলেন হুজুর একটা বাক্য রচনা বলো, বাক্য রচনা বলি। মা লালন পালন করে, যদি জিজ্ঞাসা করে ছোট তোমার গালে চামচ তুলে দিলাম আমি ছানা দিয়ে, মাত্র 2 মাস 2.5 মাস 3 মাস 4 মাস বয়স, বলো মা মা, ওই বাচ্চার জবান দিয়ে মা মা হয় না হয় বাবা বাবা? ঠিক না বেটা? মা লালন পালন করেছে, মা তাকে সর্বসময় 24 ঘন্টা চোখে চোখে রেখেছে, কিন্তু এই বাচ্চাটা মা মা বলে না, আব্বা আব্বা বলে চিল্লায়। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহ জিকির করার আগে নবীর জিকির করতে হয়, আল্লাহ স্মরণ করার আগে নবী স্মরণ করতে হয়। যদি বলেন হুজুর একটা জবাব দাও, আমি এখানে যখন উঠে আপনাদের এখানে যখন বসেছি, আমি মাইকে প্রথম দিয়েছিলাম সালাম, আসসালামু আলাইকুম। তাহলে সালাম যখন আমরা দিয়েছি, এটাই তো নবী বলেছে আসসালামু কবলাল কালাম, পেহলে সালাম উনকে বাদ কালাম। প্রথম কথা বলার আগে তোমরা সালাম দাও। পরে একটা হাদিস ওই পৃষ্ঠায় নবী আমার বললেন আলবাদিও বিসালামি আলবারিও মিনাল কিবরি, যে ব্যক্তি পেহলে প্রথমে সালাম দেয় তিনি অহংকার থেকে বেঁচে যায়। তাহলে এখানে যখন আমি প্রথম সালাম দিয়েছি, সালাম দেওয়াটা কোরআনের কোনো আইন নয়, সালাম দেওয়াটা হলো আমার নবী পাকের হুকুম। জোরে বলেন। তাহলে কোরআনের ওয়াজ করব, তাফসীর করব, কোরআনের ব্যাখ্যা করব, কিন্তু এই স্টেজে আল্লাহরকে স্মরণ করার আগে নবীর হাদিসকে স্মরণ করতে হয়। আর তারপরে আপনাদের কাছে সালাম দিলাম, তারপরে বললাম ভাই আসসালামু আলাইকুম বলার পরে এবার আমি বলা শুরু করেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। টোটাল কোরআন শরীফ 114টা যদি সূরা হয়, 30টা যদি পারা হয়, 6666টি যদি আয়াত হয়, তা দেখা যায় 848টা যদি পৃষ্ঠার হয়। কোরআন শরীফ নরমালের দাম যদি 1200, 1000, 2000 টাকা হয়। টোটাল কোরআন শরীফের ভিতরে কোথাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই। আমার নবী বলেছেন আল্লাহর কাছে সাহায্য চাইবে, শয়তান থেকে হেফাজত হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া এটা আল্লাহর কোনো ইঙ্গিত নয়, আল্লাহর কোরআনের কোনো আইন নয়। এই আইনটা হলো আমার আপনার নবী পাকের আইন। তাহলে আপনি যে আল্লাহ জিকির করার জন্য বসেছেন, আল্লাহ জিকির করার আগে নবীর নাম স্মরণ, নবীর কথা স্মরণ করতে হয়েছে না হয়নি? অসুবিধা হচ্ছে নাকি দাদু ভাই? অসুবিধাটা তো টাইমটা দেখে নেই, আমি আপনাদের কষ্ট দেব না। আল্লাহ আল্লাহ। তবে মুরব্বী বাবাজি যারা আছেন একটু ভাবেন, এই জলসাটা এতে যে নাজাত লেখা আছে এটা না, ওয়াজ করলে যে আল্লাহ কবরে সওয়াল জবাব করবে না এটা না। এ লাইনে যতটা ধোঁকাবাজি চলছে, সাধারণত আপনারা অতটা ধোঁকাবাজিতে নেই, ওই জন্য চেষ্টা করছে লাইনটা ছাড়ার জন্য, কেন আমার আখেরাতটা দরকার, বুঝলেন না? খুব খুব তাড়াতাড়ি লাইনটা ছেড়ে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আকবার। আল্লাহ। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে দেখা যায় ওয়াজ করতে গেলে নবীকে আগে স্মরণ করতে হয়। আল্লাহ নবী কোরআন হাদিস শরীফে বললেন আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন। ওই কোরআন শরীফ পাঠ করতে গেলে এবার কাকে স্মরণ করতে হয়? কোরআন তো আল্লাহর বাণী, কোরআন তো আল্লাহর কথা, কোরআন তো আল্লাহর হুকুম। তাহলে ওয়াজ করতে গেলে নবীর কথা যদি আগে বলতে হয়, কোরআন পড়তে গেলে কার কথা আগে বলতে হয়? কোরআন পড়তে গেলে আউযু বিল্লাহ
ওটা তো কোরআন নয়, ওটা হলো হাদিস। কোরআন পড়তে গেলে আউযুবিল্লাহ, ওটা কোরআন নয়, ওটা হাদিস। কোরআন পড়া শেষ হয়ে গেলে সাদাকাল্লাহুল আলিউল আজিম বলি, যা বলে আল্লাহ যা বলে সত্য বলে, অসাদাকার রাসূলুন নবিউল কারীম, নবী যা বলে সত্য বলে, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। তাহলে কোরআন পড়তে গেলে আগে হাদিস পড়তে হয়, আর কোরআনের শেষেও হাদিস পড়তে হয়। তাহলে ওয়াজের আগেও নবী, কোরআনের আগেও পরেও নবী। জোরে বলেন। ও বাবাজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি বলেন সবচাইতে বড় ইবাদত কি? আপনি বলবেন নামাজ। আল্লাহ নবী বললেন আফদালুল ইবাদাত ইবাদাতিস সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। দুমতুন্নয় আকার ময়াকার বর্গীর জ নামাজ, দুমতুন্নয়তে নমিম আকারেতে আমার, ময়তে মাতাকে আকারেতে আল্লাহর বর্গী জয়তে জন্য নত করিব আমার মাতা একমাত্র মহান আল্লাহর জন্য। তামাম পৃথিবীর জমিনটা পুনঃ নবীদের জন্য সেজদা জায়গা করলেন না, নির্দিষ্ট ঘর ছাড়া সেজদা দেওয়া চলবে না। কিন্তু আমার আপনার নবীকে দুনিয়াতে যখন আল্লাহ পাঠিয়েছেন, তামাম জমিনটা আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য সেজদা দেওয়ার জন্য মসজিদ বলে ঘোষিত করে দিয়েছে। আমরা আপনারা মহব্বতে সুবহানাল্লাহ বলেছেন, হাদিসটা মেশকাতে এসেছে, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিন আসসামা আল আরদা যতটা ডিফারেন্স, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন করোল করোল কিলোমিটার রাস্তা, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিন এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। আল্লাহ। তাহলে নামাজের কথা আমি বলছি, তার আগে আর একটা অপশন বলা যাক। হাসরের ময়দানে আমরা প্রত্যেকে জান্নাত চাই না চাই না? কারা কারা জান্নাত চাই একটু আল্লাহকে দেখিয়ে হাত তোলেন দাদু ভাই। আলহামদুলিল্লাহ। যারা হাত তোলেনি ওরা হয়তো বুঝতে পারেনি, আল্লাহ ওদেরকে কবুল করেন, বলুন আমিন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের সকলের ইচ্ছা, সকলের আশা, সকলের আশা। এবার দাদু ভাই একটা কথা বলবে, জান্নাতে যাবে নেকি দিয়ে না নবীর মোহাব্বত দিয়ে? বলো। ও, আপনার বৈশাখী বয়স হয়ে গেছে বলে আপনি নবীর মোহাব্বত বলেছেন, যেই ছাড়া আমাদের না কিছু বাঁধবে না, বুঝলেন না? সারা জীবন এক জায়গায় ছিপ ফেললি মাছ থাকে, অন্য জায়গা তো থাকে, কিন্তু আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আমরা যে গর্তে যাই যাব, আমরা হানাফি মাযহাব আহলে সুন্নাত এই জায়গা থেকে ছিপের মাথা আমরা তুলব না। এই জায়গাটায় মাছ পড়ুক আর নাই পড়ুক, এখানেই আমরা থাকবো। চলেন। ওই দেখো সুবহানাল্লাহ পরে হচ্ছে, আল্লাহু আকবার। আল্লাহ মোহাব্বত, ওটা আশিক মোহাব্বত। একটা ছোট করে কথা বলি, তাহলে আপনারা বিপদ থেকে বেঁচে যাবেন। আমরা ইন্টারনেটে দেখতে পাই না, ওই যে জিকির করে লাফায়, কথাটা খুব গভীর ভাবে নেবে। আমি বলছি নেবেন নেবেন না নেবেন পরেন, আমি একটু বলছি ৩-৪ সেকেন্ড একটু বলতে আমাকে দেন, আপনি বুঝেন। যখন জিকির করা হয়, যারা লাফালাফি করে ওটা ভিন্ন, কিন্তু যারা আশুক মাসুকের সঙ্গে সম্পর্ক গড়ে, আপনি জানেন রহমতের জিকির জলি জিকির যখন করে, যাদের জিকিরটা আল্লাহর পক্ষে হয় তাদের চেহারাটা হালকা হয়ে যায়, তখন নড়লে চললে মনে আলোকে বসে আছে। যেহেতু আমি তরিকা মশকরি, আমি সবক মশকরি বলে বিষয়টা আমি জানি, নড়লে চললে মনে আলোকে বসে আছে। এই 90 কেজি ওজনটা মনে হয় 1 কেজি ওজনের সমাতুল্য, নড়লে চললে পুরো হালকা তুলোর মতো লাগে। তাই যারা জিকির করে ওদের ভিতরে আশুক মাসুকের মোহব্বত আছে, ওরা জিকির করতে করতে লাফায়। এ লাপান লাফিয়েছিল ছোট হুজুর পীরকেলা রহমাতুল্লাহ আলাইহের জামানায়, ওই অজের মাহফিলের জিকিরের মজলিসে। তখন যদি ক্যামেরা থাকতো, তোমার পীরের ওই বক্তব্য লাফানি তারাও এই জামানায় দেখাতো। কথাটা মাথায় গেছে কি বলিস এবার? ওই জামানায় ক্যামেরা ছিল না বলে দেখাতে পারেনি। ওই জামানায় ক্যামেরা থাকলে, এ জামানায় ক্যামেরাওয়ালা যেমন ধরেছে ও জামানায়ও ধরতো। এ জামানায় যদি তাদেরকে চিটিংবাজি ধপ্পাবাজি ভণ্ড বলো, তাহলে তোমার পীর সাহেব আর তোমার পীরের মুরিদ তারাও চিটিংবাজি ভণ্ডর আওতায় তোমার ভাষার অনুকূলে পড়ে যাচ্ছে। ঠিক না বেটি? কাউকে খারাপ বলো না বাবা, তুমি বিষয়টা জানো না। তুমি 4 রাকাত নামাজ পড়ে চিমটিকে টুপিলে পাশায় ঢুকিয়ে পকেটে ঢুকিয়ে রাখো সারা জীবন, তুমি বিষয়টা জানো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি জান্নাতে যাবেন নেকি দিয়ে না মোহাব্বত দিয়ে। আমরা সারাটা বছর শুনেছি যার নেকি কম সে হবে,
যার নাকি বেশি সে হবে জান্নাতি। শুনেছি না শুনিনি? এবার আমি এত বছর ধরে রুটি একদিকে তাপ হচ্ছিল একদিকে ছ্যাঁক হচ্ছিল, 2024 সালে এবার বক্তব্য রুটিটা আমি উল্টে দিলাম। কেউ উল্টায় আর নাই উল্টাক, আমি উল্টে দিলাম। এবার শোনেন আমি বলছি, নেকির কারণে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, পারবে না। মুহাব্বতের কারণে জান্নাতে যাবে। চলেন একটা হাদিস পড়া যাক। কোরআন শরীফে যত নবী এসেছে সবচাইতে একটা নবীর নাম এসেছে, ওই নবীটা হলো নবী মুসা আলাইহিস সালাম। যার বানানের স্পিকিং বাংলা অক্ষর দেখে, আরবি অক্ষর হলো দুটো, একটা হলো মিম, একটা হলো সিন। মিম আর সিন মিলে মুসা বলা হয়, তাহলে অক্ষর হলো দুটো। রাসূল বলেছেন মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা। কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি হয়। নবী মুসার কটা অক্ষর? দুটো অক্ষর। একটা অক্ষরে যদি 10টা হয়, দুটো অক্ষরে কটা হবে? 20টা হবে। কোরআন শরীফে তো শুকরের নাম আছে, কোরআন শরীফে পিপিলিকার নাম আছে, কোরআন শরীফে তো যৌন অঙ্গের নাম আছে, কোরআন শরীফে তো গরুর নাম আছে, সূরা বাকারা, বাকারা মানে গরু। কোরআন শরীফে তো পাহাড়ের নাম আছে, কোরআন শরীফে ওয়ালাকাদ আল্লাহর কোরআন বলে দিয়েছেন ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে যা কিছু ছিল, আগে রয়েছে, থাকবে, সব কিছু আল্লাহ কোরআনে মওজুদ করে দিয়েছে। তাহলে কোরআনের একটা অক্ষর বললে যদি 10টা করে নেকি হয়। নবী মুসার নামের অক্ষর হলো দুটো, দুবার একবার বললে দুটো অক্ষরে 20টা নেকি হবে। ওই কোরআনে ফেরাউনের নাম এসে ফারা আইনিয়া অনন খমসা, 5টা অক্ষর। তাহলে মুসা বললে 20টা যদি নেকি হয় দুটো অক্ষরে। ফেরাউন একবার বললে, রাসূল বলেছে খমসা, 5টা অক্ষরে 5-10 50টা নেকি হবে। এবার আপনি বলেন নবী মুসার নাম কোরআনে বললে 50টা নেকি, আর নবী মুসা আলাইহিস সালামের কোরআনের নামের সঙ্গে মিলিয়ে 20টা নেকি, আর কোরআনে ফেরাউনের নাম আছে, একবার বললে 50টা নেকি হবে। এবার বলেন ফেরাউনের জিকির করলে নেকি হবে বেশি, নবী মুসার জিকির করলে নেকি হবে কম। এবার আপনি নেকির দিকে যাবেন না নেকি কমের দিকে যাবেন? ওই কেন অনেকে হুজুর ওয়াজ করেছেন নেকি এই দিকে, নেকি 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 নেকির পিছনে ছোট, নেকির পিছনে ছোট। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ ও আমার বাপজিরা, চলেন আগিয়ে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় তাহলে কোরআন শরীফে নবী মুসার নাম যদি থাকে একবার পড়লে 20টা নেকি, ফেরাউনের নামে একবার পড়লে 50টা নেকি। ফেরাউনের নামে জিকির করলে নেকি হবে বেশি, কিন্তু ফেরাউনের নামে জিকির করলে নেকি নিতে 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 চুল পরিমাণ যদি তার প্রতি মোহব্বত হয়ে যায়, তার বিনিময়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। আর নবী মুসা আলাইহিস সালামের নামে জিকির করব নেকি হবে কম, কিন্তু মোহব্বত যদি একটা বার জড়িয়ে যায়, আলমার ওমান আহাব্বা, তার সঙ্গে পেয়ে যাবে দয়ার জান্নাত। এবার আপনি বলেন নেকির দিকে থাকবেন না মোহব্বতের দিকে থাকবে? আল্লাহ, আমার বক্তব্য আপনারা কষ্ট পাচ্ছেন না তো ভাই? বলতাম শরীরটা প্রতিদিন কদিন এত দাওয়াতের চাপ, তো তাতে কষ্ট ক্লান্ত শরীর ভারী হয়ে যাচ্ছে দিনকার দিন, বুঝলেন না? ভারী হয়ে যাচ্ছে, তবু চেষ্টা করছি। দূরে জলসা একদম আমার ইচ্ছা পরিবেশ থাকে না, সব কাছাকাছি যা হয় জায়গা মতো যাই। কেন? দিনের খেদমত আর নেই, সব রাতের খেদমত, সব রাতের খেদমত। আল্লাহ, চলেন আমি আপনাকে বলছিলাম মোহাব্বতের কারণে জান্নাত পাওয়া যাবে। আমি তো আপনার কাছে দলিল দিলাম। যদি বলেন হুজুর দলিল আমার মেমোরিতে সাপোর্ট লাইনই রিজেক্ট হয়ে গেছে, আর একবার আর একটা অন্য প্রসেসিং এ আপনি আমার মেমোরি হাড্ডির ভিতরে একটা বার ঢুকিয়ে দাও। চলেন আর একটা অপশন বলি। আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, বসে আছেন, একটা সাহাবা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব। নবী জিজ্ঞাসা করলেন তুমি জান্নাতে যাবেন? হুজুর আমি জান্নাতে যাব। বাল্যঘুম ইউসাল্লুনা, তুমি কতটা নামাজ পড়ো? হুজুর যতটা প্রয়োজন ততটা পড়ি। নবীকে বললেন, নবী আবার জিজ্ঞাসা করলেন আয়াসুবুনা, তুমি রোজা রাখো কতটা? হুজুর যতটা রাখার কথা, বছরে 1 মাস, আমিও একটা মাস রোজা রাখি। আয়াহুদ্দুনা, কতটা হজ করেছো? হুজুর যতটা করার প্রয়োজন ততটা, বেশি এক্সট্রা কিছু করতে পারলাম না। আল্লাহর নবী একটু মুস্কি হেসে বললেন তোমার এতটা নামাজ, এতটা রোজা, এতটা হজ, এইগুলো নিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? তখন সাহাবাটা উল্টে জবাব নবীকে দিলেন হুজুর এতটা নামাজ রোজার বিনিময় জান্নাত পাওয়ার সম্ভাবনাও হতে পারে, কিন্তু
আমার কলবে, আমার হৃদয়ে, আমার চেহারায়, আমার বদন শরীরে আল্লাহ আর আপনার ভালোবাসা এত পরিমাণ আমি মাখিয়ে রেখেছি, এত পরিমাণ জড়িয়ে বরণ করে নিয়েছি, পৃথিবীর কোনো ভালোবাসা আর এই জায়গায় সাপোর্ট দিতে পারে না। আল্লাহ নবী সাহাবা হেঁটে চলে যাচ্ছিলেন, সাহাবাদের বললেন, সাহাবীরা পৃথিবীর জমিনে কোনো জান্নাতীওয়ালা যদি টাটকা জীবিত দেখতে চাও, যিনি পৃথিবীর ইবাদতের অপেক্ষায় আমাকে ভালোবাসার প্রমাণের কথা বলেছেন, ওই ব্যক্তি হলো দুনিয়ার জমিনে জান্নাতীওয়ালা ব্যক্তি। চলেন আমি আপনার কাছে আর একটা দলিল দিই। আল্লাহ নবী জানিয়েছে, তোমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, সময় সম্পদ, অর্থ সম্পত্তির অপেক্ষায়, তামাম পৃথিবীর অপেক্ষায়, আনফুসাকুম জীবন জৈবনের অপেক্ষায়, আমওয়ালাকুম অর্থ টাকা পয়সার অপেক্ষায়, তোমার পুতুলের মতো মেয়ে, তোমার সোনা মানিকের মতো বাচ্চা, তোমার বৃদ্ধা বাপ মা, এদের অপেক্ষায় নবী বললেন আমাকে সবচাইতে বেশি না ভালোবাসতে পারবে, লা ইউমিনু, ওই ব্যক্তি হারগিজ কবি ईमानदार नहीं हो सकता, ওই ব্যক্তি কখনো ईमानदार হতে পারে না। আল্লাহ নবী তো এখানে বলতে পারতেন তুমি এক মাস রোজা, তুমি 50 রাকাত প্রতিদিন নামাজ না পড়লে ईमानदार নয়, প্রতিদিন 5 পারা কোরআন না পড়লে ईमानदार নয়। নবী কোনো ইবাদতের কথা বললেন না, শুধু বলেছেন সর্বাপেক্ষা আমাকে বেশি না ভালোবাসা দিতে পারলে ওই ব্যক্তি ईमानदार হতে পারবে না, পারবে না। তাই আমরা জোর গলায় একটা কথা বলি, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারাত, একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাতাল জামাআহ। আবার চাঁদা তুলতে হবে না, আমার ওসব দায়িত্ব দিও না ভাই, এমনি চিল্লাই না আসতে আবার চাঁদা তোলা ভাই, ও যেন ভিখারি ভিখারি লাগে নিজের ভাই, ও আমার দায়িত্ব দিও না ভাই। আমাকে বলুনি তো আগে, তোমরা আগে তো বলুনি না, আগে বলুনি তো, ওয়াস হয়ে যাচ্ছে লাস্টে চাঁদা তোলা, আমার ওসব ভালো লাগে না ভাই, লেবে লেবে না লেবে না লেবে, ওর জন্য ভালো লাগে না। ও চাঁদা চায় থেকে নিজে ভিখারি ভিখারি লাগে, দাও গো দাও গো দাও গো। সে যুগ চলে গেছে, মা চাষিরা দাদিরা 15 দিন 20 দিন ধরে রিক্সা ভ্যান নিয়ে কালেকশন করতাম, সে যুগ আর আছে? 500 টাকা মোবাইল রিচার্জ করতে হয়, তা বলে কি 500 টাকা চাইতে হবে আর? জি, জলসা কমিটি বললে ভাই আমি আর পাচ্ছি নি ভাই, আর পারিনি, বুঝলেন না? এমনি কিডনির জায়গায় ফুলকো চলে গেছে, প্রস্তাবের জায়গায় পিলে চলে গেছে, অবস্থা কিছু নেই ভাই। হাত চাঁদার জন্য, টাকার জন্য, আপনাদের জলসার জন্য আমি একেরে কেন মরো ভাই? ওয়াজ করলাম ভাই, যা দেবি দিবি, না দেবি বাড়ি চলে যাই। আগামী বছর জলসা হবে না হবে ওর জন্য অত কষ্ট করার দরকার নেই, তাহলে আপনাদের হবে, না হলে আপনাদের না হবে, আমার কি যায় আসে? ওর জন্য আমি টেন্ডার নিয়ে আসিনি ভাই, ও অত করবেন না। শেষ কথা, চলেন দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। কালেশ্বর করার কথা আগে বলতে, তোমরা 2.5 ঘন্টা 11টা টাইম দিয়েছিলে, 11:30 আমাকে তুলেছো নাকি? 11:30 পরে তুলে নিয়ে ঠেলে ওপারে পার করে দেবে, আবার বলতে কালেকশন, মানে সেই ভোরের বেলা চলে যাচ্ছে আমাকে। সেটাই ঠিক আছে, বুঝলেন না? ওয়ালা আলি সাইয়্যিদিনা, যদি 11টায় উঠতাম জাস্ট, তাহলে একটা কিছু দেখা যেত। উঠেছ তো 11:30, তাহলে এদিকে আধা ঘন্টা কালেকশন যাবে, আধা ঘন্টা, তাহলে 1 ঘন্টা ওদিকে পার হয়ে যাবে না? 2টো বেজে যাবে না? 2টো বেজে যাবে, পার হয়ে যাবে। আগে বলতে হয়, তোমরা তো চালাকি হলে হবে না, কেন ওই ঘরে বসেছি আর ভয় লাগতেছে, এই ঘরে একসঙ্গে বসেছিলাম, বুঝলেন না? যাই হোক, চলে না গিয়ে যাই, খেয়াল নেই, সব খেয়াল থাকে আল্লাহ। ও আমার বাপজির, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আমি আপনার কাছে শুধু সংক্ষেপ ছোট ছোট অপশন করে বলছি, আপনারা যদি বন্ধ করেন আমি ইনশাল্লাহ বন্ধ করে দেওয়ার জন্য প্রস্তুতি। তবে লক্ষ্য বস্তু আমাদের একটাই, জীবনে জীবনে আল্লাহর পক্ষে হও, নবীর পক্ষে হও। জঙ্গলে যদি পড়ে থাকো, ক্যানিং মাস্টার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পক্ষে নবীর পক্ষ ছিল বলে জঙ্গলে 40 বছর ছিল, অনা সাওয়ারি উমরিতে এসেছে, মাটির তলায় পুঁতে গেছে, হুজুর কি আর খুঁজে পায় না, মাথার চুলটা যেন নারকেলে ছিবড়ে বেনা দেখা যায়, মাঠে হালা খুলে গর্ত খুঁড়ে দেখতে পায় এটা মানুষের মাথা। হুজুরকে টেনে ধরলো, খাটিয়ার মতো চাগিয়ে হুজুরকে ডাঙায় তুলে পরিষ্কার পরিচ্ছন্নত করলো। তার কারণ হলো তাদের ভিতরে ছিল
আল্লাহ আর নবী পাওয়ার হাসিল। ওই জন্য ওরা পানির তোলা গিয়েও মরিনি, মাটির তোলা গিয়েও মরিনি, অনেকে আগুনে গিয়েও মরিনি, অনেকে কুয়া থেকে লাফ মেরেও তারাও মরিনি। কেন? ওদের দায়িত্ব মহান আল্লাহর হাতের কবজায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে চটচট করে কটা কথা বলি, জীবনে মরণে নবীন নিয়ে সমালোচনা করবে না। ফের বলছি বাবা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দুনিয়ার বন্ধু আপনি ত্যাগ করেন, জবানে কম কথা বলবেন, তবে স্পষ্ট কথা বলবেন, পরিষ্কার কথা বলবেন। কাউকে ভালোবাসতে গিয়ে কাউকে খারাপ করবে না, কাউকে খারাপ করতে গিয়ে কাউকে ভালো বলবে না। তবে দুনিয়াতে দুটো দল মিথ্যাবাদী হয়, যারা কোর্টের উকিল তারা 9 কে 21 করে, 21 রে আবার 9000 করে দেয়। আর যারা মানুষকে বিবাহ শাদীর জন্য একটু যারা দেখাশোনা করে উকিল কিংবা ঘটক বলা হয়, এরা প্রচন্ড মিথ্যা কথা বলে। ভাই অনেক ব্যবসা আছে করো, তবে মিথ্যার আশ্রয় নিয়ে দুটো গোশ আর দুটো 500 টাকা 1000 টাকা এরকম চিটিংবাজি করবে না। যারা অধিকাংশ ঘটক আছে ওদের চেহারা মিথ্যা কথা বলে চেহারা নূর চলে গেছে, ওদের চেহারা থেকে জ্যোতি চলে গেছে, ওদের হাতে 4টে 5টা করে আংটি চলে এসেছে, ওদের কোথায় কোথায় চতুরতার মিথ্যা। আমি বারবার করে বলছি বাবা, এসব ভণ্ড দল আপনি বন্ধ করো, বন্ধ করো। তবে বারবার করে বলছি, পৃথিবীতে এসেছো একা, চলে যেতে হবে একা। আপনি মারা যাবার পর আপনার যে মোবাইল আছে এই মোবাইলটা আপনার নাতি দখল করে নেবে। আপনি যেখানে ঘুমাও এই ঘরটা আর একটা বৌমা দখল করে নেবে। আপনি যে বাইক চালাও দাদু ভাই, এই বাইকটা আর একজন দখল করে নেবে। আপনি যে সম্পত্তি কিনেছিলেন জোর জবরদস্তি করে, ওই সম্পত্তি আর একটা ছেলে মেয়ের নামে রেজিস্ট্রি হয়ে যাবে। আপনি কবরে চলে যাবেন, কেউ আপনার হবে না, কেউ আপনার হবে না। আপনি যদি কবরে গিয়ে কান্নাকাটি করেন, বুক ফাটিয়ে ফেলেন, কোনো লাভ হবে না। তাই আল্লাহর নবী, আল্লাহর কোরআন বলে দিয়েছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহর বান্দা আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমার কাছে সাহায্য চাইবে। চোখ থেকে যদি পানি জারি না হয়, কান্নার মতো রাতের অন্ধকারে মুখটা তুমি বেঁকাও, তোমার মুখ বেঁকানো কান্না কেউ দেখে হাসবে না, কেউ দেখে অট্টহাসি করবে না। আপনি যদি মসজিদে দলের মাঝখানে যদি কান্নাকাটি করেন, ইমামের দোয়ার সঙ্গে একজন মুসল্লি মোনাজাত করবে আর কেনের গুতো মারবে, দেখ কাঁদছে, দেখ কাঁদছে, তোমার কান্না আর একজনের কাছে অট্টহাসি হয়ে যাবে। বাবা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজেকে নিয়ে ভাববে সে তো আমার আল্লাহকে সহজেই চিনে ফেলবে। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার জামান যুবকের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। ফের আপনাকে বললাম ভাই, জীবনে কোনো বন্ধু আপনার সাথী হবে না। অনেক ব্যক্তি মারা যাবার পর একটু যদি কবরস্থানে পানি জমে যায়, বৃষ্টি হয়, যদি একটু শিশির জমে যায়, একটু পানি হয়, চিনে ঝোঁক থাকে, ময়লা সাপ থাকে, পাতা থাকে, আপনি যাকে বন্ধু বানিয়েছিলেন মোজা পরবে, জুট ফুট পরবে, আপনার কিন্তু কবরস্থানে যাবে না। একটা বালতিতে করে, ঘটিতে করে, গামলায় করে মাটি এনে দেবে উঠানে, আপনার বন্ধুটা ওই মাটিটা পড়ে দেবে, কবরে চাপিয়ে দেওয়া হবে। আপনার এমন বন্ধু কবর পর্যন্ত পৌঁছাতে পারবে না। একজন হাক্কানি ওলি, হাক্কানি পীর মাশায়েখ আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে আপনি যদি সম্পর্ক রাখেন, মুরিদ যদি হয়ে থাকেন, আপনি মারা গেলে ওই মুরিদ, ওই পীর সাহেব, ওলি, আউলিয়া, আল্লাহওয়ালা ব্যক্তি, আলেম ব্যক্তি ফারাফায়া দেহে দুখানি হাত তুলে যখন দোয়া চাইবে, আপনার কথাটা 1 সেকেন্ড উল্লেখ করে আপনার জন্য দোয়া চাইবে। তাই আমি বারবার করে বলি, আপনাদের মোবাইল আছে, এই মোবাইলে এমপি এমএলএ দেখা যায় মিনিস্টার, চোর ডাকাত মদখোর চুল্লুখোর নেশাখোর অনেক মানুষের ফোন নাম্বার আছে। আমি বলছি না যে এগুলো হারাম, কিন্তু আপনি একটা ভালো আলেম, ভালো হুজুর, ভালো পীর সাহেব, ভালো ওলি মানুষের সঙ্গে সম্পর্ক রাখেন। যদি পারেন সপ্তাহে 1 বার, না পারেন মাসে 1 বার, না পারেন 6 মাসে 2 বার, না পারেন বছরে 4 বার। আপনার ভিতরে এলেম কম থাকতে পারে, আপনার ভিতরে টাকা কম থাকতে পারে, কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক রাখার বিনিময় অন্তত দুনিয়াতে আপনি সততা আপনার ভিতরে হাজির হয়ে যাবে।
অনেক আলেম আছে, তাদের ভিতরে এলেম আছে, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক নেই বলে আলেম নামে ধোকাবাজি চিটিংবাজি হয়। আমি বারবার করে বলছি, এলেম কম থাকুক বাবা, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখো। আর আমাদের সমাজে ভালো ব্যক্তি হবে কে? না না, দুষ্ট মানুষের সুষ্ঠ কথা। সমাজে আমরা কত দামি দামি কথা বলি, আমরা দুষ্ট মানুষ হয়ে কত মধু বানানো কথা বলি। না না, কেউ আছে বদমেজাজ, কেউ আছে মধু বানানো, দুটো হলো সমান। আবু বকর ছিল একটু নরম মেজাজের মানুষ, উনি নরম গোছের মানুষ, ওটাও ছিল ইসলামের জন্য কল্যাণ। হযরতে ওমর ফারুক ছিল একটু গরম মেজাজের মানুষ, ওটাও ইসলামের জন্য কল্যাণ। কোন পীর সাহেব আছে গরম মেজাজ, তাকে আপনি গালি দেবেন না, উনি ওমর ফারুকের নিয়ম পালন করেছে। আবার কোন পীর সাহেব আছে খুব নরম, খুব নরম, একে বলবেন না যে আলো সর্ব জায়গায় আছে, না না, উনি আবু বকরের নিয়মটাই পালন করেছে। কথা বুঝতে পেরেছেন ভাই? কাউকে বলবেন না যে আলো আলো আলো, বারবার করে বলছি বাবা, জায়গা মতো আসবে। আল্লাহ, ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, আমি আপনার কাছে বলছিলাম আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। শেষ কথা আমি আপনাদের কাছে একটাই কথা বলতে চেয়েছি, কবরে আমরা চলে যাব। কবরে যাবার পর ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা, তোমার রবকে? ও আমার কালিকাপুর এলাকার ভাইয়েরা, আপনারা বলবেন আমার রব হলো রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমার আগে ঘন্টা আগের কথা বক্তব্য আপনারা বুঝতেছিলেন, দুনিয়াতে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, তবুও তারা ইমানদার হবে না, নামে মুসলমান কিন্তু ইমান থাকবে না। এবার এই জায়গাটা দলিল আর একটা লাগিয়ে দেওয়া হয়। আপনি কবরে চলে যাবেন, ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন আমার রব হলো আল্লাহ। খোদার কসম করে বলি, আল্লাহকে আল্লাহ বলে যখন জবাব দেবে, আমার আল্লাহ আপনার জান্নাত দেবে না। যদি জান্নাত দেয়, ও 7 ডিভিশন ডায়মন্ড এলাকার কাছাকাছি ব্যক্তিরা, ডায়মন্ড আছে, ডায়মন্ড থেকে শিয়ালদা স্টেশন যেতে গেলে একটা স্টেশন গেলে ডায়মন্ড স্টেশন, তারপরে গুরুদাসনগর স্টেশন আছে। ওই গুরুদাসনগর স্টেশনের পশ্চিম দিকে কবিরা বলে একটা গ্রাম আছে, ওই গ্রামের ওখানে দুটো মসজিদ, রাস্তার এপারে দোতলা মসজিদ, রাস্তার এপারে দোতলা মসজিদ, একটা হলো কাদিয়ানি, একটা হলো সুন্নি আকীদা। ওরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআন পড়ে, তাসবিহ তেলাওয়াত করে, কিন্তু ওদের নবী মুহাম্মদ নয়, ওদের নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, দুনিয়াতে যদি কেউ বলে, কবরে গিয়ে যদি বলে আমার রব হলো আল্লাহ, তাহলে কাদিয়ানিরা নবীকে বাদ দিয়ে ওরা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করেছে, ওরাও তো রবকে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, তাহলে ওরা জান্নাত পেয়ে যাবে? না না, চলবে না। ইবলিস তো আল্লাহর নামে অসজুদুলিল্লাহ সেজদা দিয়েছিল কোটি কোটি বছর ধরে, ইবলিসও কবরে গিয়ে বলবে আমার রব হলো আল্লাহ, তাহলে আল্লাহকে আল্লাহ বললে জান্নাত যদি পাওয়া যায়, ইবলিস তো আগে জান্নাতে চলে যাবে। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আল্লাহ আপনি আমি বড় খোদা, এটা দুনিয়ার ধোঁকাবাজি, কিন্তু আপনি আমার রব এটা আমি জানি। ইবলিস তো ফেরাউন, তিনি আল্লাহকে আল্লাহ বলে মানে। আবু জাহেলের মাথায় পাগড়ি ছিল, আবু জাহেলের মুখে দাঁড়িয়েছিল। তাফসীরকারকেরা ব্যাখ্যা করে বললেন, আবু জাহেল আইদিয়াকুম, হাত দিয়ে আল্লাহর কাবা ধরে শপথ করে বলতেন, ওরে কাবার মালিক, আমি সিরিয়া এক্ষুনি গাড়ি ছাড়বো ব্যবসার জন্য, আমার ব্যবসাতে যেন লাভ হয়, লাভ হয়। তাহলে আবু জাহেল ও আল্লাহকে মেনেছে, উতবা উতাইবা তারা আল্লাহকে মেনেছে, কিন্তু আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়, কবরে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন আমার রব হলো আল্লাহ। তাহলে আল্লাহকে আল্লাহ যদি আপনি বলেন, ওরাও তো 1000 বছর আগে আল্লাহকে আল্লাহ বলেছে, আপনি জান্নাতে গেলে ওরাও জান্নাতে যাবে। না না, চলবে না। কবরে প্রথম পরীক্ষা ওটা টেস্ট পরীক্ষা, ওই টেস্ট পরীক্ষা ফেল করলে পাস করলে কোনো যায় আসে না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে, আমার দিন ওকা, তোমার দিন কি? আপনি বলবেন আমার দিন হলো ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। আপনি কবরে যাবার পরে আল্লাহর মনোনীত ধর্মের কথা জবাব দেবেন, তাও চুল পোড়া কোনো কাজ হবে না, কাজ হবে না। তাবলীগ জামাতের বড় হুজুর হাজী ইমদাদুল্লাহ মাহাজারি মাক্কি, তিনি বলেছেন অমা কুনতা তাকুলু বিহাক্কি হাজার রাজুল, কবরের ভিতরে আমার নবীকে দেখানো হবে, জিজ্ঞাসা করা হবে আমার নবী ওকা, ওই ব্যক্তিটাকে, তোমার নবীকে?
আপনি যদি বলেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হলো সেই আমার রহমতের নবী, তাহলে আল্লাহকে বলেছিল ফারেস্তা চলে যায়নি, দিনকে দিন বলেছিল ফারেস্তা চলে যায়নি, শুধু নবীর বলা অপেক্ষা ছিল। নবী হলো লাস্টের প্রশ্ন, লাস্টে হলো ফাইনাল পরীক্ষা। নবীর নাম যখন বলেছো, আল্লাহর নামে জবাব, দিনের নামে জবাব আমার নবীর কারণে হয়ে গেছে। তাহলে বক্তব্য করেছিলাম ওয়াজ করতে গেলে আগে নবীকে নিতে হয়, নামাজ পড়তে গেলে নবীকে নিতে হয়, কোরআন পড়তে গেলে নবীকে নিতে হয়, কবর থেকে জান্নাত পেতে গেলেও আমার নবীকে প্রয়োজন হয়ে যায়। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। শেষ করে দেবো নাকি? একটা 11:30, 11:30, 12:30, 1.5 ঘন্টা হয়েছে নাকি? তুই মিথ্যে কথা বলিস নি, তোর জন্য মনে আমি ঘড়িটা কিনিস। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। তাহলে আমরা প্রমাণ, আমি একটা ওয়াজ বাকি রেখেছিলাম, বাবু খেয়াল আছে, সেইটা আবার লাস্টে বলেছি যে যেখানে যাবে আমার নবীকে আগে নিতে হয়, সেটাই ঘুরিয়ে বলেছি, ওটা বললো বলে ফের আমি উল্টো করে দিলাম। ছিল কি আপনি কোরআন পড়বেন আগে পরে নবী, ওয়াজ করবেন আগে পরে। লাস্টে বলা হয় না সাদাকাল্লাহ, লাস্টে বলা হয় ওমা আলাইনা, আপনারা বলেন তো, বলেন না ওমা আলাইনা ইল্লাল বালাগ, মানে আমার কর্ম, আমার দায়িত্ব, নৈতিকতা যা ছিল আমি আপনাদের কাছে বললাম। এ কথাও নবী আমার বিদায় হজে বসে বলেছিলেন, ও সাহাবীরা বলো ইসলাম যা প্রয়োজন ছিল আমার কাছে আল্লাহ দিয়েছে, আমি সে আমানত তোমাদেরকে দিতে পেরেছি কিনা? তারা বলেছিলেন হুজুর আপনি সব দিয়েছেন। তাহলে এখানে প্রমাণ ছিল যে আমার যা দায়িত্ব ছিল দায়িত্ব আমি শোধ করে দিলাম। আমরা ওদের শেষে বলি ওমা আলাইনা ইল্লাল বালাগ, দায়িত্ব যা ছিল আমি দায়িত্ব সেটা শোধ করলাম। লাস্টে যেটা বলা হচ্ছে এটাও কোরআন নয়, এটাও নবীর হাদিস। আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। এবার একটাবার আমি আপনার কাছে বলছি, সংক্ষেপ করব। মসজিদে আমরা নামাজ পড়তে যাই, নামাজ পড়ার সময় মসজিদে আজান দেয় 7টা কিংবা 7:15, 7:30 আজান দেয়, কানে হাত দিয়ে আজান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি বলেন আজান দেওয়াটা কোরআন না হাদিস? দাদু ভাই কথা বলে না কেন? আজান কি কোরআন শরীফে আছে আব্বা? নেই, নেই, হাদিসটা বুখারীতে এসেছে। আল্লাহ নবী বললেন এই রকম বাক্য দিয়ে তোমরা আজান দিয়ে মানুষের জামাতের জন্য, নামাজের জন্য ডাকবে। তাহলে মসজিদে আজান দেওয়া হয় কিসের জন্য? মায়েদের মাথায় কাপড় তুলে দেওয়ার জন্য নয়, আজান দেওয়া হয় দোকানে ঝাঁটার বন্ধ করার জন্য নয়, আজান দেওয়া হয় মোবাইলের ভলিউম কমানোর জন্য নয়, আজান দেওয়া হয় একমাত্র নামাজের জন্য। আর ওই নামাজের জন্য আজানটাই হলো আমার আল্লাহর নবীর জবানের হাদিস। আজান দেওয়ার পর মসজিদে যখন প্রথম পা দেওয়া হয় আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি ডান পা দেবেন, এটা নবী পাকের হাদিস। মসজিদে গিয়ে আপনি যখন দেখা যায় নিয়াত করবেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতায় সালাতি ইশা, এমন করে 3 রাকাত 4 রাকাত 2 রাকাত নিয়াত করবেন। নিয়াতটা কোরআন নয়, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেছেন, বুখারীর প্রথমে হাদিস এসেছে, মুহাম্মদ আল্লামা ইসমাইল বিন আব্দুল্লাহ বিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সংকলন করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতটা হলো তোমাদের কমপ্লিট বড় একটা নৈতিকতা, দায়িত্ব। তাহলে আপনি নামাজে নিয়াত করেছেন, ওই নিয়াতটা কোরআন নয়, ওটাই আমার নবী পাকের হাদিস। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখা যায় আপনি নিয়াত করার পর সানা পড়লেন সুবহানাকা আল্লাহুম্মা আবিহামদিকা, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন, আগেই তো বলেছি এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, বেসেনজের বিসমিল্লাম জের মিল্লাম খড়জাবাল্লাহ হে রাজের হি রা হে জাবার রা মিম খড়জার মা নুন রাজের নি রাজাবার রা হে ইয়াজের হি মিম জের মি বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও বাবা কোরআন। আল্লাহর সূরা ফাতিহা শরীফ, কোরআন সূরা ফাতিহা আলহামদু সূরা পড়লে এটা হলো আল্লাহ পাকের কোরআন। আপনি তারপরে অন্য একটা সূরা পড়লে এটা আল্লাহ পাকের কোরআন, দুটো হলো আল্লাহর কোরআনের অংশ। আপনি আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিলেন, এটা হলো হাদিস। সুবহান রাব্বিয়াল
রাব্বিয়াল আজিম 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 13 বার 16 বার 18 বার 21 বার আপনি যতবার পড়বেন এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। সামিআল্লাহু লিমান হামিদা, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। রব্বানা লাকাল হাম, এটা কোরআনে লেখা নেই, এটা নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, এটা হলো নবী পাকের হাদিস। বসে বসে আত্তাহিয়াতু তাশাহুদ পড়বে, ওটা হলো নবী পাকের হাদিস। বসে বসে আপনি দরুদ শরীফ পাঠ করবেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে দোয়া মাসুরা পাঠ করবেন, ওটাও নবী পাকের হাদিস। আপনি সালাম দেবেন আসসালামু ক্বাবলাল কালাম, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে সালাম দেওয়ার পর আল্লাহুম্মা আমিন বলবেন, আল্লাহুম্মা আমিন কোরআনের কোথাও নেই, এটা নবী পাকের হাদিস। মোনাজাত জব সব ফারেক হোক আর দুনো হাত মুহ পার ফিরলো, দুটো হাত মুখ থেকে মাসাবা করবেন, এটা কোরআন না, এটা হাদিসের ব্যাখ্যা, এটা হাদিস। আপনি মোনাজাতের শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলবেন, এটাও কোরআন না, এটা নবী পাকের হাদিস। আপনি মোনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, কোরআনে এতটা এসছে। হাফেজ সাহেব তারা একটু খেয়াল করো, ওয়াকাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটা কোরআনে এসেছে। পূর্ণাঙ্গ কলেমা কোরআনে আসেনি, ওটা নবী পাকের হাদিস। তাহলে আজান থেকে নিয়ে মুনাজাতের শেষ পর্যন্ত আমরা যা করি কোরআন আর হাদিস মিলিয়ে যদি 10% হয় সূরা ফাতিহা, অন্য একটা সূরা মিলিয়ে মাত্র 2% কোরআন আর 8% আমার নবী পাকের হাদিস। আর একটু জোরে হবে না? তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? বলো বলো বলো, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? এতদিন আমরা শুনেছিলাম কোরআন লাগে, এবার ওটি উল্টে দিচ্ছি। 2% কোরআন লাগে, 8% হাদিস লাগে। নবীর নাম গোপন রেখেছিলে কেন? কেন আমরা নেকির পিছনে ছুটি, নবীর পিছনে ছুটি। আর কোনো ব্যক্তির পিছনে ছুটলে সে যেমন বাইক কিনেছে, সে যেমন ঘড়ি করেছে, সে যেমন কি বলে ঘর করেছে, সে যেমন পোশাক পরেছে, সেই রকম পোশাক আমরা তার একটু কিছু করি না। মেশিনাকে 10 নম্বর জার্সি পরে, ছেলেরাও 10 নম্বর জার্সি পরতে, হে টাট্টো মারে, ছেলেরাও ভক্তি করে টাট্টো মারে। এটা ভালোবাসা, হালাল হারাম পরে দেখছি, কিন্তু আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু ভালোবাসি। তাই আমরা ঈদে মিলাদুন্নবী, বিশ্বনবী নবী মাহফিল দিয়েছি। নবীকে ভালোবাসি, মুখে দাড়ি রেখেছি। নবীকে ভালোবাসি, মাথা পাগড়ি টুই পরেছি। নবীকে ভালোবাসি, সালামে কিয়াম পড়ি। নবীকে ভালোবাসি, নবীর নামে দরুদ শরীফ পাঠ করি। নবীকে ভালোবাসি, নবীর নামে আমরা মহব্বত করি। এটা হলো মহব্বত করেছি, এতগুলো পেয়েছি, আর এতগুলো পেয়েছি নেকি অলরেডি চলে এসেছে। তাহলে নেকির পিছনে ছোটা বোকামো কাজ, মহব্বতের পিছনে ছুটলে মহব্বত হবে, নেকিও তোমার পিছনে ছুটে তাড়া করবে। আরেকটু জোরে বলে, আরেকটু জোরে হবে না? ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল আমি। হায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখোছ আমায় পাগল করে। হায় জন্ম আমার ভারতবর্ষে, রেখোছ আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? ও নবী, সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। আহায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। বলেন আমিন। আর একটু জোরে হবে না আমিন? আর একটু জোরে হবে না আমিন? আমরা মোনাজাত করি কিরকম? 10 মিনিট মোনাজাত করি, 7 মিনিট আরবিতে মোনাজাত করি। কি বলছো? কালেকশন করতে হবে। সিস্টেমটা ওই রকম সিস্টেম না ভাই। সিস্টেমটা দেরি করে তুলেছেন, আবার বলবেন কালেকশন করতে হবে, এই সিস্টেমে না ভাই। আমার এই কারণে আমি এইদিকে মোটে আসিনি, সোজা কথা, একদম সোজা কথা।
বুঝলেন না, দোয়া হয়ে যাচ্ছে তারপরে নিয়ে আসতেছে আবার লাস্টে দিয়ে আবার কালেকশন। এত কোনো দায়িত্ব ভাই নেওয়া যায় না, হয় না ভাই, হয় না। হ্যাঁ বাবু, হ্যাঁ বলো, দোয়া করে দিয়ে সে নেমে যায় কোন ভাই। আল্লাহ আল্লাহ, আগে বলতে লাগে না যে কালেকশন করতে হবে? বক্তা নিয়ে এসছে একেবারে বিশাল কিছু হয়ে গেছে, যা বলো তাই শুনবে। সে যুগ চলে গেছে ভাই, সে যুগ চলে গেছে। 2023-23-এর পরে আবার 24-এর পরে 25ও ডায়েরিতে লেখা রয়েছে যে 25 চলে যায়নি, এখন আছে এর সঙ্গে। আমি বলছি ভাই, আমরা সভ্য হই, আমরা প্রত্যেকে সম্মান করা শিখি, আমরা ইজ্জত করা শিখি, তাহলে প্রত্যেকের প্রতি ইনসাফ থাকবে নাকি, ইজ্জত থাকবে। একজনকে নিয়ে ভরপুরি করে নেবে আর একজনের খোঁজ থাকবে না, তারপরে লাস্টে দুধ নেবে, সে কি দুধ দেবে না লাথি মারবে? কথা বলছেন না, এরকম করবেন না। আল্লাহ সকল মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে একটা জলসা দিতে গেলে চিন্তা ভাবনা অনেক ফেকের থাকে। আর সবচাইতে আমি ফের ভালো করে বলছি আপনাদের কাছে, ফের ভালো করে বলছি, আমি হাওড়া, হুগলি, মেদিনীপুর, আমাদের নদিয়া, মুর্শিদাবাদ, দিনাজপুর, মালদা এই সাইডে থেকে থেকে এমন একটা পরিবেশের উপরে আমার জীবনটা, বয়সটা, বছরটা যাচ্ছে, যখন অসামাজিক কিছু যখন আসে তখন কিন্তু আর মেনে নেওয়া যায় না। কোন কথা বুঝতে পারছেন ভাই? মেনে নেওয়া যায় না। কেন? এই সিচুয়েশনে আমি প্রায় 10 বছর নেই, এই সিচুয়েশনে, ওই সিচুয়েশনে আছি। ওই জন্য বলছি প্রত্যেকের রুলস, প্রত্যেকের সিস্টেমটা আগে থেকে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। কে চাঁদা তোলে, কে ই করে, অটো করে, ভাই তাদের বললে না ভাই, তারা অটোয় চাঁদা তোলে, কালেকশন করে, বললে তারা খেঁচাখেঁচি করে চাঁদা তোলে। যারা পরিচিত আলেম, যারা ওয়াজ করে, কেন আমার আগে কে একজন বলেছিল এরকম, বলতে পারে স্বাভাবিক, কেসা কাহিনী, ঘটনা, ওয়াজ দিয়ে সমাজের কোনো উপকার হবে না। তখন আমি এই কথাটা তো বসে বসে শুনছিলাম, তাহলে আমাকে কোরআন হাদিস ওয়াজ করা লাগবে তো। কথা বলছেন না? খুব সাবধান, খুব সাবধান। তার কারণ জবান থেকে বার হয়ে গেলে সে কথা ফিরে আসে না। বারবার করে বলছি, সভ্যতা হও, ইস্তাকামাতা হও, সিংহাড়ার মতো দলে না থেকে সিংহের মতো একা হও। পৃথিবীর কোনো হাদিসে লেখা নেই যে মাওলানা হলে জান্নাত পাবে, পৃথিবীর কোনো হাদিসে নেই যে হাফেজ হলে জান্নাত পাবে, পৃথিবীর কোনো হাদিসে নেই যে হাজি সাহেব হলে জান্নাত পাবে, পৃথিবীর কোনো হাদিসে নেই যে মুহাদ্দিস হলে, বড় সাইকুল হাদিস হলে জান্নাত পাবে। হাদিসের কোরআনে এটাই লেখা আছে, ইমানদার হলেই জান্নাত পাবে। জোরে বলে, আর একটু জোরে হবে না? এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। একটু সকলে হাত তুলে তাকবীর দেন দিন বাবা, অলসতা দূর হয়ে যাক। একটু হাত তোলেন বাবা, কমিটি ভাই হাত তোলো, হাত তোলো। নারে তাকবীর। তাকবীর হয় না, নারে তাকবীর হয়নি। আর একটু নারে তাকবীর। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, অনেক কথা আপনাদের কাছে বলেছি, অনেক কথা বলেছি, তবে ফের বলছি, যে বাসে উঠবেন, যে গাড়িতে উঠবেন, যে ডিলার, যে সিএসটিসি, যে টেকার অটো ভ্যানে উঠবেন, ওই ভ্যানে ওঠার আগে কপালে কি লেখা আছে তারপরে পা দেবেন, নইলে আপনাকে পাকিস্তানে না নিয়ে গিয়ে কবরস্থানে নিয়ে যেতে পারে। কথা বলতে পারিনি? আপনি কোন দলের মানুষ? আমাদের দল হলো একটাই, হানাফি মাযহাব, আহলে সুন্নাত আল জামাত। আমরা মানুষ হয়েছি, বড় হয়েছে ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কোলে। ঠিক না বেঠিক? যে দলে যাবেন তার কপালে কি লেখা আছে তারপরে সেই দলে গাড়িতে উঠো, নইলে পিস্তলের জায়গায় পাকিস্তান হবে, কবরস্থান হয়ে যাবে। এই মাহফিল আগামী বছর চলবে, চলবে তো আগামী বছর চলবে। তাবারকের জন্য ভাইরা একটু নাকশ একটু বলেছে, একটু আস্তে কথা বলো, একটু আস্তে কথা বলো। তাবারকের জন্য বলেছে, তবুও আপনাদের কাছে আমি কষ্টর পরিবেশের অনুকূলে অস্টা একদিকে সমর্থ করে দিয়ে সংক্ষেপে দোয়া হবে। তার ভিতরে একটু কমিটি ভাইদের কাছে রিকোয়েস্ট করি, ভাইও বলছিল, একটু হাত তুলে একজন বলবেন যে তাবারক করার জন্য 25 কেজি চাউল কিংবা 50 কেজি চাউল কিংবা 30 কেজি চাউল একজন দেবেন। বাবাজি একটু হাত তোলেন বাবা, একজনা হাত তুলবেন বাবা, একজনা হাত তোলেন বাবা। ওই দেখো ভাই হাত তুলেছে, কি নাম বাবু?
মুজাফফর মোল্লা কমিটির ছেলে কোথায় ফাঁকা? আল্লাহ, এ বাবু তুমি চলে এসো। মুজাফফর মোল্লা ভাই মোবাইলে লেখো, মোবাইলে লেখো না, মোবাইলে আমার মুজাফফর মোল্লা ভাই কত বাবু চাল বাবু? 25 কিলো। 25 কিলো বলেছ তো? 25 কেজি চাউল আমার মুজাফফর মোল্লা ভাই, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর। আমার মুজাফফর মোল্লা ভাই জোরে বলেন জিন্দাবাদ। আর একটু জোরে হবে না, জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আসেন বাবা, দ্বিতীয় নম্বরে 25 কেজি দেবেন। দ্বিতীয় নম্বরে 25 কেজি। ওই দেখো বড় ভাই হাত তুলেছে। বড় ভাইয়ের নাম কি? আনসার খান। আনসার মানে সাহায্য, সাহায্যকারী। আনসার মানে সাহায্যকারী। ভাই তোমাদের পান্তাই ভেলিয়ান দিকে পান্তা খাওয়া শেষ হয়ে যাচ্ছে। দেখো পান্তা খাওয়া শেষ। আমি কেন বলি দেখেছো ভাই, আমাদের ফোন করে দাওয়াত নেওয়ার জন্য, হুজুর দাওয়াত অস্কতি, হুজুর একটা কথা দাওয়াত 13 তারিখে খালি আছে, খালি আছে, খালি আছে। 7 বার মিস কল হয়ে গেছে। পরে ব্যাক করে দেখতেছে হুজুর আমার বড় ভাই কাজে গেছে, আসুক আপনাকে ফোন করব। তবে রে শালা এত জ্বালাচ্ছিলি কেন? কথা হয়ে যাবে। আমার বড় ভাই 25 কেজি। আমার আনসার ভাই 25 কেজি চাউল। আর মুজাফফর ভাই, তাই তো? হ্যাঁ মুজাফফর ভাই 25 কেজি চাউল। আর দাদু ভাইয়ের নাম কি? আমি বুঝতে পারিনি। ও জহুরুল হক মোল্লা আমার দাদু ভাই, তিনিও 25 কেজি চাউল। আল্লাহ আমার দিন ভাইকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আমিন। নারে তাকবীর। আর একজন হাত তোলেন চতুর্থ নম্বরে 25 কেজি চাউল বাবা। আনসার নাম লেখো, আনসার নাম লেখো। 1 GB হবে না, 5G না, খাতায় কেন আমি নিজে লিখতেছি কেন দাও। স্পিরিট লোকে, খুব স্পিরিট। চতুর্থ নম্বরে একজন হাত তোলে 25 কেজি চাউল বাবা। 25